মানে কিছু মানুষ আছে এরকম যে ময়রা লই তারপর দেখা যায় এরকম বলে। কি ভাই আছে না নাই? কত বড় মানে ব্যাপক মার্কার লোক হলে এই ধরনের কথা বলে। সাধারণ মনে করেন গতকালকের ঘটনা যে রাজশাহীগামী ঢাকা থেকে রাজশাহীগামী বাসের মধ্যে মনে করেন ডাকাতি হলো, 5-7 জন লোক ডাকাতি করলো, নারীকে ধর্ষণ করলো, গাড়ি ভরা মানুষ কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই। তো যেখানে স্বয়ং আল্লাহ তাআলার জিম্মায় থাকবে মাটির নিচে 3.5 হাত জায়গার মধ্যে, যেখানে শুধু আল্লাহ তাআলার কর্তৃত্বই সেখানে চলবে। দুনিয়াতেও আল্লাহ যা চান তাই করেন, কিন্তু সেখানে কোনো মানুষ যে তার চিৎকার শুনবে, তার আর্তনাদ শুনবে, এই শোনার ভাগ্যটাও কারো হবে না। সেখানে একদম সে নিরুপায় হয়ে যে কবরের মধ্যে পড়ে থাকবে। আর ওই সমস্ত হতভাগা ব্যক্তিরা বলে যে আগে ময়রা লই তারপর দেখা যায়। ওখানে দেখার কোনো সুযোগ আছে ভাই? আছে সুযোগ? নাই। একটু বোঝা উচিত। চামড়ার মুখ আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য আমি যা মন চাই তাই বলে ফেলবো। একটু চিন্তা ফিকির করা উচিত যে আমি কী বলতেছি। তো জুমার নামাজ এক এক করে বাদ দিতেছে, শাবান মাসের বরকতপূর্ণ এই জুমার নামাজগুলি বাদ দিতেছে। এরপরেও ভিতরটার মধ্যে একটু অনুশোচনা আসে না যে আমি আসলে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আসবে কিভাবে? কারণ 3টা জুমা কেউ যদি বাদ দেয় বিনা কারণে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে গুনাহের একটা মোহর মেরে দেয়, তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। এরকম এই এলাকার মধ্যে 3 জুমা কেন, অনেক জুমা বাদ দিছে, এরকম লোকের অভাব আছে ভাই? অভাব নেই। এগুলো তো মোহর মারা হয়ে গেছে। কিভাবে আসবে? কিভাবে অনুশোচনা আসবে যে আমাকে জুমার নামাজে যাইতে হবে, আমাকে 5 ওয়াক্ত নামাজে যাইতে হবে? রমজান মাস চলে আসছে। তো মুহতারাম হাজিরিন, রমজান মাস মানুষ বিভিন্নভাবে প্রস্তুতি নেয়। তা আমাদের মতো মানুষ আমাদের সাথে চলাচল করে, তারাও এরকম প্রস্তুতি নিতেছে। 5 ওয়াক্ত নামাজ এখন মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় নামাজ পড়েছি। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ অনেকটাই মুসলিম অনেক বেশি হয়ে যায় এখন। আমি জানি না এখানকার কী অবস্থা, বাড়ছে কি না, কিন্তু অনেক বেড়ে গেছে এখন প্রত্যেকটা মসজিদের মধ্যে। আর এখানে যদি না বাইরে থাকে তাহলে মনে করবো যে আমরা সবাই এখন আমরা দুর্ভাগ্যের মধ্যে আছি। যেমন গত 18 তারিখে পাটগ্রামে মনে করেন একজন ইমামই বলতেছে যে আপনার ওই মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কি কম নাকি? কম বলতে ঘরে ঘরে নামাজই আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি মসজিদে তেমন একটা আসে না। বিভিন্ন ব্যস্ততা থাকে, পাশে বাজার আছে, বাজার আসলে বাজারে নামাজ পড়ে। তো জুমার নামাজে হয়। এখন এতটা তো বলা যায় না যে না জুমার নামাজেও কাজের সময় কম হয়, এটাও বলা যায় না। জুমার নামাজে হয়, মোটামুটি হয়। তো তখন বললো যে ওই মসজিদে আপনি কোনো সময় যদি নামাজ পড়া ভাগ্য না হয়, তো দেখা যায় যে বছরে একবার হলেও যায় সে ওই মসজিদে নামাজ পড়ি। তো এই পর্যন্ত কোনো সময় যে মুসল্লি ভরপুর পাইনি। 5 ওয়াক্ত নামাজে কোনো একটা নামাজের মধ্যে যায়, সেখানে নামাজ পড়ি, কোনো একটা কারণে সে আসে, চিনবেন বলবো না। তো বলছে যে মুসল্লি তেমন হয় না, এই জন্য বললাম আর কি এই কথাটা। উনি এই কথাটা বলল। তাহলে মনে করে যে এই মসজিদে কি বাহিরের কোনো মানুষ ফলো করে কি করে না? করে। তো এই মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা যদি কম হয়, তাহলে মসজিদ কমিটি যারা আছে অথবা এই এলাকার মধ্যে যারা গণ্যমান্য যারা ব্যক্তি আছে, তাদের ইজ্জত বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? এই মসজিদের ইমামের ইজ্জত বাড়ে না কমে? কমে। দুনিয়ার মধ্যে যদি ইজ্জত যদি কমে যায়, তা আখেরাতে মনে হয় বাড়া যাবে নাকি? এই জন্য ভাই আমাদেরও সচেতন হওয়া উচিত। গণ্যমান্য যারা আছে তাদেরও সচেতন হওয়া উচিত। কমিটির মধ্যে যারা আছে তারাও সচেতন হওয়া উচিত। একটা মসজিদের মধ্যে কমিটির সদস্য 15 জন যদি থাকে, 15 জন যদি 5 ওয়াক্ত নামাজ আসে, এমনি তো প্রায় প্রায় অর্ধেকের হয়ে যায়, অর্ধেক পার হয়ে যায়। হয় কি হয় না? হয়। আমি কাউকে টার্গেট করে কথা বলছি, এটা বোঝার জন্য বলতেছি। আমরাই যদি আসি কোনো একটা দলের কর্মসূচি যদি হয়, আগে সদস্যরা যায় না আগে যারা নেতৃবৃন্দ যারা আছে তারা আগে যায়? সব জায়গায় আমরা বুঝি, কিন্তু আমরা এই জায়গাটাও আমরা বুঝি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস, এটা কোরআনের মাস। কিসের মাস?
কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই মাসটার এত মর্যাদা, এত সম্মান বাড়ার কারণ হলো একমাত্র কোরআন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখো, যে রোজাটাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল। এখন পূর্ববর্তী উম্মত দ্বারা কি বোঝানো হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত সাহাবী ছিল, সাথী সঙ্গী ছিল, সকলের উপর যেইভাবে রোজাকে ফরজ করা হয়েছে, এরকম উম্মতে মুহাম্মাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছে। রমজানের রোজাকে ফরজ করেছে আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসে 15, 16, 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালাম রাখতেন। নূহ আলাইহিস সালাম শাওয়ালের 1 তারিখ এবং জিলহজের 10 তারিখ ছাড়া বাকি পুরা বছরটা রোজা রাখতেন। আমাদের জন্য তো পুরা রোজা এরকম পুরা বছরটা দেন নাই, আল্লাহ তাআলা সামান্য কিছু দিন দিয়েছেন। এটাও বলছে আইয়ামাম মা'দুদাত, তোমাদেরকে সামান্য কয়েকটা দিন দিয়েছি মাত্র, এই কয়েকটা দিন তোমরা রোজা রাখো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আজকে আমাদের মধ্যে যদি ভয় থাকতো, তাহলে আমরা ভয় যদি প্রকৃতপক্ষে থাকতো, আমরা নেক আমলের দিকে ধাবিত হতাম, গুনাহের দিকে কোনো যাইতাম না। আমরা তো গুনাহকে ছাড়তেই পারি না, নেক আমলটা যে করবো সেটাও আমরা করি না। নেক আমলটা তো করিই না, গুনাহকেও ছাড়তে পারি, কারণ আমাদের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় নেই। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআনটাকে আমি শাহরু রমাদান, রমজান মাসে অবতীর্ণ করেছি। রমজান মাস হলো কোরআনের মাস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মাস তো কি হয়েছে, কোরআনের মাস যেহেতু আসছে, এটা হলো বরকতপূর্ণ একটা মাস, সম্মানিত একটা মাস। এই মাসটাকে সম্মান করতে হবে। কোরআনের মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে শিখতে হবে। আমি কোরআন তেলাওয়াত করতেও পারি না, কোরআনটাকে শেখার জন্য চেষ্টা করি না। জীবনে অনেক রমজান আসছে, এমনকি কোরআনটাকে মহব্বত করবো, ভালোবাসবো, এই ভালোবাসার আমি কোরআনকে বাসতে পারি না। কোরআনকে ভালোবাসলে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় না। কোরআনকে ভালোবেসেও মানুষ জান্নাত হতে পারে, মানুষ জান্নাতে যাইতে পারে না? পারে না? পারে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, কেউ যদি ওলি হইতে চায়, তার বই যদি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বই যদি পড়ে, তার মধ্যে হৃদয়ের মধ্যে পরিবর্তন আসবে। আমাদের উচিত প্রত্যেককেই ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির লেখা বইগুলো পড়া। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, যখন মাদ্রাসায় পড়ছেন, যে রাস্তা দিয়ে যাইতেন, আল্লাহর নূরের ফেরেশতারা তার পায়ের নিচে ডানা মেলে দিত, তিনি সচক্ষে দেখতেন। তিনি সচক্ষে দেখতেন, ইতিহাসটা লম্বা। ইমামে গাজ্জালি বলেন, একদিন রাতের বেলায় আমি স্বপ্ন দেখি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। এই ইমামে গাজ্জালি রহমতপুর নামক একটা গ্রাম আছে, যেই গ্রামের মধ্যে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, আমার একজন মহব্বতের বান্দা মারা গেছে, আমার আশিক একজন মারা গেছে। তাকে গোসল করাবে, তাকে সুন্নত তরিকায় কবরের মধ্যে রাখবে, এরকম মানুষ নাই। যাও ওই এলাকার মধ্যে যাও, তুমি গিয়ে ওই পেয়ারা বান্দাটাকে গোসল করিয়ে সুন্নত তরিকায় কবরের মধ্যে রেখে আসো। ইমামে গাজ্জালি ঘুম ভাঙার পর আশ্চর্য হয়ে গেছে, কেমন স্বপ্ন দেখলাম। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আর ঘুমান নাই, অন্য দিনের মতো আমল করে ফজর নামাজ পড়ে বের হয়ে গেলেন। রহমতপুর গ্রামের সন্ধানে বের হয়ে গেলেন। আল্লাহ তার পরিচয় বলে দিয়েছেন, ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। আমাদের প্রশ্ন হতে পারে,
গ্রামের নামও আব্দুর রহমান, আবার ব্যক্তির নাম আব্দুর রহমান। এটা ইচ্ছা ছাড়া কিছুই হইতে পারে না। এই গ্রামের নাম মোহাম্মদপুর, এই গ্রামে মোহাম্মদ আলী নামে ব্যক্তি আছে না নাই? এই জন্য রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে ব্যক্তি আছে। ইমামে গাজ্জালি বের হয়ে গেলেন, যাইতে রহমতপুর গ্রামে গিয়ে পৌঁছেছেন। ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেছেন এই এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেছে এরকম আছে নাকি, জানো নাকি? কেউ বলে জানি না। আবার সামনে চলে যাইতে যেতে দেখে যে হ্যাঁ সন্ধান পেয়ে গেছে, একজন মারা গেছে। জিজ্ঞাসা করছে তার নাম কি? বলছে রহমতপুর এই গ্রামের শেষ প্রান্তে একজন ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহমান। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি এই আব্দুর রহমান নামের ব্যক্তিটার বাড়িটাকে তালাশ করতেছি। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি যাইতে যেতে ওই বাড়িতে পৌঁছে গেলেন, যা দেখেন যে তার সন্তানটা কান্নাকাটি করতেছে, আঙ্গিনার মধ্যে লাশ ঢেকে রাখছে, সন্তানটা কান্নাকাটি করতেছে। ইমামে গাজ্জালি যে জিজ্ঞাসা করলেন কাঁদো কেন? বলতেছে যে আমার বাবা মারা গেছে রাত্রিবেলায়, কিন্তু এই এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা নিজ দায়িত্বে আমার বাবাটাকে সুন্নত তরিকায় গোসল দিয়ে কবরের মধ্যে দাফন করবে, এরকম ব্যক্তি নাই। এই কথা শোনার পর ইমামে গাজ্জালি বলেন, কি চিন্তা করিও না আর কান্না করিও না, আমি আসছি তোমার বাবাকে সুন্নত তরিকায় গোসল দিয়ে কবরের মধ্যে দাফন করার জন্য। ইমামে গাজ্জালি কবর খনন শুরু করলেন নিজ হাতে। ইমামে গাজ্জালি বলেন, যখন আমি কবরটাকে খনন করি দেখি কবরের মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করেন, আল্লাহ তাআলা তো বলছেন আমার পেয়ারা বান্দা মারা গেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহ তাআলার একজন সন্তোষভাজন বান্দা হলো এই ব্যক্তি আব্দুর রহমান। যাই হোক, আমি সংক্ষেপে শেষ করে দিতেছি। এই মুর্দাটাকে, এই আব্দুর রহমান নামক লাশটাকে দাফন করলো সে ওই কবরের মধ্যে। দাফন করা সে সন্তানকে জিজ্ঞাসা করতেছে তোমার বাবা কি করেছে এমন, যেই কারণে আমি স্বপ্ন এটা দেখেছি, আর আমি সেই স্বপ্ন অনুযায়ী আমি তোমার বাবার বাড়িতে আসছি দাফন করার জন্য। ভাইয়েরা আমার, আব্দুর রহমানের সন্তানটা বলে, হুজুর আমার বাবা জীবনে কোনো আমল করেছে তেমন করে আমি জানি না, কারণ আমার বাবা একজন মূর্খ মানুষ, আমার বাবার তেমন উপার্জন ছিল না, বনে জঙ্গলে কাঠ কাটতো, খড়ি এনে এনে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাইতো। আপনাদের এলাকার মধ্যে একজন মুরব্বী আছে, অন্য কোনো কাজ করে কিনা আমি জানি না, কিন্তু সারাটা সপ্তাহ সে খড়ি সংগ্রহ করে পাটগ্রামে বিক্রি করে, আসে না নাই? এই জমানায় যদি থাকে তো ওই জমানায় ছিল, সন্দেহ আছে। আমার বাবা আব্দুর রহমান কাঠ কেটে বাজারের মধ্যে বিক্রি করতে, এতটুকুই জানি, আর কিছু আমি জানি না। এবার তার মার কাছে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, আব্দুর রহমান কাঠুরিয়ার স্ত্রী, এবার বলো তোমার স্বামী কি এমন কাজ করেছে যেই কাজের কারণে এরকম ফজিলত আল্লাহ তাআলা দেখাইলেন? আব্দুর রহমান কাঠুরিয়ার স্ত্রী বলে, ও যুগের ইমাম, আমার স্বামী আলেম ছিল না, মাদ্রাসায় পড়তে পারে নাই, আমার স্বামী ছিল একটা মূর্খ একটা মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, বন থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করত। কিন্তু আমার স্বামীর মধ্যে একটা আমল ছিল, আমি দেখেছি ফজরের নামাজ পড়ে আমাদের ঘরের মধ্যে একটা কোরআন আছে, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী কোরআনটা ফজরের নামাজ পড়ে হাতে নিত, হাতে নিয়ে এবার কোরআনের দিকে তাকায় ফেল ফেল করে বাচ্চা মানুষের মধ্যে কান্না করত, আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার কোরআনটাকে পড়তে পারি না, কোরআনটা আমি শিখি নাই, ও মালিক এই কোরআনের মধ্যে যা আছে সব আমি বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, এই কোরআনটাকে এতটা বিশ্বাস করি, এটা কোনো মানুষের কোনো লেখা কোনো কিতাব না, ও আল্লাহ এটা তোমারই পাঠানো একটা কিতাব, এই কোরআনের মধ্যে যা আছে সব আমি বিশ্বাস করি, ও আল্লাহ আমি তো কোরআনটাকে পড়তে পারি না। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনটাকে আমি কতটা ভালোবাসি, এই যে তোমার কোরআনটাকে ভালোবেসে আমি মাথায় নিয়েছি, কোরআনটাকে তোমার ভালোবেসে আমি চোখে লাগাই, কোরআনটাকে ভালোবেসে আমি চুমু খাচ্ছি, ও মালিক কোরআনটাকে ভালোবাসে আমি বুকে ধারণ করতেছি, বুকের মধ্যে মিশাইতেছি, ও আল্লাহ
আমি তো তোমার কোরআনকে আমি পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনটাকে আমি ভালোবাসি। এই বলে আমার স্বামী কি করতো, কোরআনটাকে চুমু খাইতো, বুকে জড়াইতো, চোখে লাগাইতো আর কান্নাকাটি করতো। আবার কোরআনটাকে খুলে আঙ্গুল দিয়ে শুধু আঙ্গুলটা কোরআনের আয়াতের উপর নাড়াইতো আর কাঁদতো, চোখের পানি, নাকের পানি। ও যুগের ইমাম, আপনি কোরআনটাকে খুলে দেখেন, ওই চোখের পানিগুলো দাগ এখনো পৃষ্ঠার মধ্যে লেগে লেগে আছে। এবার ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও কাঠুরি আব্দুর রহমানের স্ত্রী, আমার বোঝা হয়ে গেছে তোমার স্বামী আল্লাহ তাআলার এত নৈকট্য লাভ করছে একমাত্র কোরআনকে ভালোবাসার কারণে। আল্লাহ তাআলা তোমার স্বামী কাঠুরিয়াকে জান্নাতের মেহমান বানাইয়া নিছে। এই জন্য বলেন, কোরআনটাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআন এই রমজান মাসে তেলাওয়াত করার দরকার আছে না নাই? যারা তেলাওয়াত করতে পারি না, এই কোরআনটাকে তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু আছে বললাম, সুবহানাল্লাহ বললাম, সব বললাম, কিন্তু জীবনে কোনো দিন এই 365টা দিনের মধ্যে, বছরের মধ্যে আমি কোরআনটা শেখার জন্য একটা মাস আমি বাছাই করতে পারি না। এবার বলেন তো, যত দিন থেকে আপনি বয়ান শুনতেছেন, যত দিন থেকে রমজানের ফজিলত আপনার জীবদ্দশা শুনতেছেন, যদি আপনি যদি চেষ্টা করতেন এতদিন কোরআনটা শেখা হতো কি হতো না? অবশ্যই হাজির। এর থেকে বড় গাফিল কি আছে? আপনি যত ডিগ্রি ধারণ করেন, মাটির নিচে যাবে ভাই, যাবে, একমাত্র কোরআন যাবে। এই রমজান মাসে আমাদেরকে যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কমপক্ষে একটা খতম কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে আমিন। যারা তেলাওয়াত করতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন তেলাওয়াত শেখার জন্য আগ্রহ এবং সুযোগ তৈরি করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজান মাস এসে পড়তেছে একেবারে নিকটে, এই জন্য ভাই আমাদের যাদের কাজ আছে একটু যথাসম্ভব দ্রুত আমরা গুছিয়ে নিই। রমজানে আমরা তারাবি নামাজ, রমজানের রোজা, রমজানে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত আমরা যেন যথাযথভাবে আমরা আদায় করতে পারি, পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে, সকলে আমিন। এই ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বই আমাদের প্রত্যেকের পড়া উচিত। আরেকটি বই আছে বিশেষ করে, ফিরে এসো হে যুবক, ফিরে এসো হে যুবক। এই বইটা যদি সংগ্রহ করতে পারেন, পড়বেন, আমি গ্যারান্টি দিতে পারবো, আপনি 10টা বই না পড়ে একটা বই আপনি 10 বার পড়েন, আপনার ভিতরে পরিবর্তন আসবেই আসবে, আমি গ্যারান্টি দিতে পারবো। ফিরে এসে হে যুবক, এই বইটা আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।